আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকের প্রতি আন্তরিক শুভেচ্ছা রহিল। কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? একজন বন্ধু একটু সাউন্ড করুন। কথা কি শোনা যাচ্ছে? প্রিয় বন্ধুরা, কথা কি শোনা যাচ্ছে? শুনতে পারলে আমাকে একটু মেসেজ করুন শোনা যাচ্ছে। একজনে একটু লিখুন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। জি, কথা শোনা যাচ্ছে কিনা প্রিয় ভাইরা? একজন দয়া করে একজন। জি, শোনা যাচ্ছে। জি, এনামুল খান, মাশাআল্লাহ, প্রিয় শায়েখ, শোনা যাচ্ছে। তাহলে আমি ইনশাল্লাহ কথা শুরু করতে যাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আপনারা দয়া করে দ্বীনের প্রচারের স্বার্থে এই লাইভটি একটু শেয়ার করুন। আমি তো ওয়াদা দিয়েছিলাম, তো কয়েক মিনিট দেরি হয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সাফারি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল মানজার। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সমুদ্র সৈকত, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পড়ন্ত বিকেলে হাজার হাজার দর্শনার্থীরা আছে, আল্লাহ জাল্লা শানুর কুদরত দেখছে, নিদর্শন দেখছে। তো কোরআনে কারিম এমন এক মহাগ্রন্থ যেটা আমাদের জীবনের সকল কিছুকে সন্নিবেশিত করে রেখেছে। কোরআনকে, ধর্মকে আমরা অন্যদিকে রাখার কোনো সুযোগ নেই। বলতে পারেন পর্যটন বা এই সফরগুলাতে এখানে তো ধর্মনিরপেক্ষ হইলেও ভালো হয়, কিন্তু এখানে ধর্মনিরপেক্ষতার তো কোনো সুযোগ নেই। বিশ্বনবী এমন এক নবী, তিনি বলছেন তোমরা আল্লাহর কাছে পানা চাও সফর অবস্থা যে সমস্ত দৃষ্টিকটু সিনারি আছে, পর্দা তরক হয়, এই সমস্ত সিনারি থেকে আল্লাহর কাছে পানা চাও। অনিচ্ছা সত্ত্বেও দৃষ্টিতে অনেক কিছু চলে আসে। দেখেন কত সুন্দর কথা। বিশ্বনবী আরো বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসফর কাতাতুম মিনান নার। সফর হচ্ছে জাহান্নামের একটা টুকরো, মানে কষ্টে, জাহান্নামের মতো কষ্ট আর কি। প্রিয় বন্ধুরা, তো সমুদ্র সৈকত কক্সবাজারে তো অনেকেই আসবেন, অনেকে নিয়ত করেছেন, এখানে না আসলে জানি কি হয়ে যায়। তো এই সে সমুদ্র সৈকত আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরা মুভমেন্ট করতে পারছি না, আমার প্রিয় ভাইয়েরা বোনেরা চলে যাচ্ছে ওইদিকে, দেখা যায় আমি অন্যদিকে ফিরে লাইভ করছি। তো আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন। কোরআনে কারিম সফর করার জন্য বিশ্ব মানবতাকে আহ্বান করেছে। তো কোরআনে কারিম মানে মহান আল্লাহ জাল্লা শানু সফর করার জন্য একটা টার্গেটকে সামনে রেখে একটি কর্মসূচি দিয়ে কিন্তু তিনি শিক্ষা সফরটা রেখে দিচ্ছেন। তিনি বলছেন উলসিউরুফিল আউট, ও নবী আমার, আপনি বলেন বিশ্ববাসীকে তারা যেন পৃথিবী ঘুরে দেখে, আকাশ সীমা, বাতাস সীমা, সমুদ্র সীমা, তারপরে নৌ পরিবহন ইত্যাদি যে সমস্ত সারা পৃথিবীর যতটুকুন জায়গা আছে তারা সাধ্যমতো যাতে দেখে নেয়। টার্গেট ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তারা যাতে এই মিথ্যাবাদী যারা আছে, পাপাচারী যারা আছে, তাদের পরিণাম যাতে দেখে নেয়। তো সফরের আয়াতগুলোতে প্রায় আল্লাহ জাল্লা শানু আকেবা কথা বলেছেন, তারপরে পরিণাম দেখার জন্য বলেছেন। আগের আমাদের 1950 সালে যারা এসেছে পৃথিবীতে, তারা কিভাবে মরেছে, কিভাবে কি কার্যক্রম করেছে, তাদের পরিণতি কি হয়েছে। পৃথিবীর আরো হাজার হাজার বছর আগে তারা পিরামিড ঘুরে দেখুক, তাজমহল ঘুরে দেখুক, চীনের প্রাচীর ঘুরে দেখুক, তারা মিশরে যাক, যেখানেই তাদের মন খুশি যাক তারা। তবে তাদেরকে আমি শর্ত জড়িয়ে দিলাম, তারা শিক্ষা যাতে গ্রহণ করে মিথ্যাবাদীদের কি পরিণাম হয়েছে। প্রিয় বন্ধুরা, তো আপনারা কক্সবাজার আসবেন, আল্লাহ জাল্লা শানুর যে একটা আয়াত, এই নিদর্শন, এখানে একসাথে দুইটি আয়াত মিলে কোরআনে কারিমের
এই আয়াতগুলো এখানে মিলবে কিভাবে? ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পৃথিবীর প্যারাগ স্বরূপ সৃষ্টি করেছি। এখানে পাহাড় আছে, ঠিক পাহাড়ের পাদদেশে সমুদ্র, সমুদ্র বাহার, সে পৃথিবী বিস্তৃত। এখান থেকে শুরু করে সাউথ আফ্রিকা পর্যন্ত আর কোনো গ্রাম নাই। এদিক দিয়ে কক্সবাজার গ্রাম, আর ওই দিক দিয়ে চলতেছে আর আছে আরেকটা গ্রাম পৃথিবীর দক্ষিণ প্রান্তে বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকা। তো প্রিয় বন্ধুরা, এই সাগরকে নিয়ে আল্লাহ জাল্লাহ শানু অনেক আয়াত বলেছেন। ওয়ালাহমান তরিয়া, এখানে আমি তাজা গোশতের ব্যবস্থা করি। বা সাগরে দেখা যায় কোনো গরু ছাগল নেই, উট নেই, আল্লাহ তারপরেও বলছেন আমি তাজা গোশত, যে গোশতগুলো ফ্রিজে রাখা আমি নিজে প্রিজার্ভ করে রেখেছি। মাছ মরে গেলে শুটকি, কত সুন্দর ব্যবস্থাপনা ইসলামে। মৃত মাছ খাওয়া যায়, মৃত গরু খাওয়া যায় না। কারণ সাগরের যদি আল্লাহ জাল্লাহ এই সিস্টেম করতেন যে মাছগুলোকে জবাই করতে হবে, তাহলে মৎস্য সম্পদ আমাদের হাতছাড়া হয়ে যেত। কি সুন্দর ইসলামের বিধান, কত সুন্দর বিধান। জেলেরা জাল ফেলবে, মাছ ধরবে, আসতে যদি ঘাটে 10-20 দিন লাগে অসুবিধা নেই, মাছ হালাল, শুধু যত্ন করে রেখে দিলে হয়। যদি নষ্ট হতে লাগে শুকিয়ে নিবে। তো আবার এখানে লবণাক্ত পানি, মিঠা পানি, সকল পানির ব্যবহার, সেখানে মহান আল্লাহ জাল্লাহ শানু এই কথাগুলো বলেছেন। তো আমি আর বাড়াচ্ছি না, আমি যে টার্গেট নিয়ে কথা বলছি, আপনারা প্রতি বছর ডিসেম্বরে আসেন, এখানে ফুল পাখির মতো আপনারা কোলাহল যুক্ত করে দেন, নিজেরা অনেক কিছু দেখেন। এখন কি শিখে নেন? সাগর দেখে দেখে চলে গেলে তো হবে না। এত হাজার টাকা খরচ করলেন, অনেকে এই পর্যটন এলাকায় আসতেই আবার বাস অ্যাক্সিডেন্টে মারা যান। তো এই মারা, যদি আপনি শিক্ষার উদ্দেশ্যে আসেন, মারা গেলে আপনি শহীদ হয়ে যাবেন। আপনাকে এই চিন্তাটা রাখতে হবে, দেখে দেখে শিখবেন। আল্লাহ জাল্লাহ শানু সারা পৃথিবীটাই আপনার জন্য একটা ইউনিভার্সিটি, শিখবেন। কিন্তু শিখতে এসে যদি আপনি কোনো খারাপ কার্যক্রম করেন, যেটা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য বলেননি বা করতে নিষেধ করেছেন, সেটা আপনি করবেন না। হোটেলে আপনি কি করেন? 24টা ঘন্টা আল্লাহ জাল্লাহ শানুর সিসি ক্যামেরা আপনাকে অবজার্ভ করতেছে। পৃথিবীর ক্যামেরা যেখানে অচল, সেখানে মহান রব্বুল ইজ্জতের ক্যামেরা সচল, আপনাকে জানতে হবে। এখানে ধর্মনিরপেক্ষতা, হোটেলে ধর্মনিরপেক্ষতা দোহাই দিয়ে পারবেন না। আপনি যদি অফিসে থাকেন, ধর্মনিরপেক্ষতা কোথায়? নিরপেক্ষতা তো কোথায়ও নাই। আপনি মরার সময়ও তো দল নিয়ে মরতে হবে। মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহ বলে যে আপনাকে কবর দিবে, সেখানেতে মিল্লাতে ধর্মনিরপেক্ষতা বলে কাম হবে না, আপনার লাশটাও দল করতে হবে। তো আমার হাসি পায় আর কি, পৃথিবীর কিছু মানুষ বলে ধর্ম নিরপেক্ষ। নিরপেক্ষ বলতে কেউ নেই বিশ্বের, সিঙ্গেল একটা মানুষেরও পক্ষ নাই। কুকুরেও নিরপেক্ষ নাই, কুকুরেও দল করে, কুকুরেও দল করে, কাকেরা দল করে, কবুতরে দল করে, অল এভরি হোয়ার আল্লাহ জাল্লাহ শানু দল করেন। তিনি দল করার জন্য বলেছেন, কাতাবাল্লাহুল আগলিবান্না আনা ওয়া রসুলি, আমি এবং আমার রসুলের দল বিজয় হবে। জাফান এই যে রবি কোম্পানি, তাদের দেবতার নাম রবি, সূর্য। এরপরে ইহুদিরা যে চিকিৎসা বিজ্ঞানে সাফটা মুসা আলাইহিস সালামের মনোগ্রাম, খুজহা ওয়ালা তাখাফসা নুঈদুহা সিরাতাহাল উলা। মুসা আলাইহিস সালামের সেই শ্রেষ্ঠ মর্যাদা সাপটাকে রেখে দেওয়ার জন্য স্মৃতি হিসেবে তারা রেখে দিচ্ছে পৃথিবীর 80 লাখ জনগোষ্ঠী। এরপরে খ্রিস্টানেরা ক্রুশ ব্যবহার করছে, হিন্দু ভাইয়েরা নিজেদের মূর্তির মনোগ্রামগুলো ব্যবহার করছে। তাহলে ধর্ম নিরপেক্ষ কেউ নেই, আমরা সব ধর্মের পক্ষ। নিরপেক্ষ বলতে কেউ নেই, আপনি যতই বলেন কাজ হবে না। তো প্রিয় বন্ধুরা, কথা ছিল তাইলে হোটেলে ধর্ম নিরপেক্ষ করার সুযোগ নেই। আপনি হোটেলে কি করছেন সব বলে দিবে। ইয়াউমা তাশহাদু জুলুদুহুম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আমার ট্রাইব্যুনালে তোমাকে উঠে তোমার মুখ বন্ধ করে দিব, এরপর তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার পাও সাক্ষী দিবে কক্সবাজার কলাতলি লাবনী মোড় সন্ধ্যে 6টাতে গিয়ে রাত 11টা পর্যন্ত সমুদ্র সৈকতে কি কি করেছে সব বলে দিবে। আরো একটা চমৎকার আয়াতে কারিমা আল্লাহ জাল্লাহ শানু বলছেন সূরা হামিম আস-সাজদাতে, হাত্তা ইজা জাউ হাত্তা ইজা মা জাউ হা হাত্তা ইজা মা জাউ হা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এবং কি তাদের হাত পাও, তাদের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, তাদের চামড়া কি কি করেছে চামড়া পর্যন্ত বলে দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম, তখন তারা বাদী নিজের চামড়াকে বলবে, রফিকুল্লাহ তুমি আমি আমার চামড়া,
আমি লাবনি মোড়ে থেকেছি, খেয়েছি, তুমি আমার চামড়া হয়ে আমার বিরুদ্ধে কেন কথা বলছো? তখন আমার চামড়া বলবে, ক্বালু আনতাকান আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন। সমগ্র জগতের সকল অনুপরমাণুকে যে মহান আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, আজকে আমার হাতকেও চামড়াকেও কথা বলার জন্য আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে কক্সবাজারে কাকে আপনি হাত দিয়ে ধরলেন, নিয়ে গেলেন, দেখতে পাচ্ছি তো, এগুলো সব রেকর্ড হচ্ছে। ওয়াইজাল মাউদাতু সুইলাত, আল্লাহ শানু বলছেন, যখন আমি বিবাদীকে প্রশ্ন করব, নিহত ব্যক্তিকে প্রশ্ন করব, জীবন্ত গ্রথিত মেয়েকে, ওহে মেয়ে, তোমাকে কেন জীবন্ত গ্রথিত করা হলো, তখন সে বলে দিবে, আল্লাহ, আমার আব্বা এই কারণে আমাকে করে দিছে। ওয়াইজাল হোটেলও সুইলাত, যখন কক্সবাজারের হোটেলগুলোকে মহান আল্লাহ প্রশ্ন করবেন, ও হোটেলের এত এত নম্বর রুম, অমুক অমুক নম্বর রুম, কি হয়েছে তোমাতে বলো। প্রিয় হোটেলের মালিক ভাইয়েরা, আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রত্যেকের প্রতি আমার করজোড় নিবেদন থাকবে, আমরা সচেতন থাকি, পাপকে আমরা না বলি। সমগ্র বিশ্বের মানুষ আমরা পাপে পাপাচারিত হয়ে ডুবে রয়েছি। আজকেও নিউজে দেখলাম 4,336 জন লোক আমেরিকার আমাদের কলেজের টুকরারা এই করোনা ভাইরাসে ইন্তেকাল করেছেন। 2 লাখের উপরে শুধু আজকে আক্রান্ত। তো এইভাবে মহামারীটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার টাওয়ার থেকে সফটওয়্যার করে সমগ্র পৃথিবীতে ইনস্টল করছেন প্রোগ্রাম, কি বলে, যখন মানুষ জিনা করবে পাইকারি দরে আল্লাহ তাদেরকে হত্যা করবেন। মিশরে গিয়েছি, দুবাই গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, ভুটান গিয়েছি, সব মানুষ পর্যটনার্থীরা কি দেখে? সব শুধু স্ক্রিনটাই দেখে, এই পৃথিবীর স্ক্রিনটাই দেখে, কিন্তু পৃথিবীর স্ক্রিনটা যে সৃষ্টি করলো মহান আল্লাহকে কেউ দেখে না। প্রিয় বন্ধুরা, এই সমুদ্র সৈকতে এসে আপনি আপনার জান্নাতের ঠিকানা, আপনি পরকালের শিক্ষা গ্রহণ করে নেবেন যে মহান ইঞ্জিনিয়ার এই সাগরটা বানালেন, সে ইঞ্জিনিয়ার কত সুন্দর, তিনি কত শক্তিশালী, এগুলা ভেবে ভেবে বুঝে বুঝে যদি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রিয় ভাই বোনেরা, তরুণ তরুণীরা হৃদয়ঙ্গম করে যদি শিখে নিতে পারি, তাহলে আমরা সাকসেস। কোনো এক মালিক দিয়েছেন বনবাদরে, খেয়ে দিয়ে তুমি নিজের পেটকে মোটা তাজা করে নিয়ে আসো। তো এই পর্যটন এলাকাটা হচ্ছে আমাদের মালিকের পক্ষ থেকে একটা চারণভূমি। এখানে আমরা আল্লাহর শরবত, তাওহীদের শরবত এবং রেসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেসালাত নিয়ে কলিজাটা সাভার করে আমরা দেশে ফিরবো, নিজের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবো, এটা ছিল কথা। কিন্তু আমরা যদি নিজের অন্তরটাকে মেরে ইচ্ছা মতো চাইনিজ গুরেল দিয়ে কোবায় মারি, পঙ্কিলতার মাধ্যমে কলবেরে মারি যদি চলে যায় বাসায় নিজের দেশে, তাহলে তো শিক্ষা সফর হইল না, এটা তো হলো একটা মরা সফর, এটা তো একটা হত্যা সফর হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আমার এই কথাগুলো একটু খেয়াল করবেন। মাটি মাতৃকার ভালোবাসা নিয়ে আপনাকে চলতে হবে, সব কিছু দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার লাভার, আমার প্রিয় উম্মতগুলোকে যখন জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে, সেখানে জান্নাতের গেটে লাবনি মোড়ে কলাপাড়া কলাতলিতে বিশাল একটা গাছ। তো সে গাছে কি, ওয়াজাদু ইনদাহু শাজারাতান ইয়াখরুজু মিন তাহতি সাকিহা আইনান তাজরিয়ান ফামাদু। তখন ওই গাছের কাছে দেখবে যে গাছের দুইটা শিকড় থেকে দুইটা নহর গেছে, প্রবাহমান হয়ে গেছে। এহেদাহুমা কামা উমিরু, তাদেরকে একটা থেকে নির্দেশ দেওয়া হোক, শারিবু মিনহা ফাইজা আজহাবাত মাফি বুতুনিহিম মিন আজা আও বাসা। তখন তাদেরকে বলা হবে, এই নহর থেকে তোমরা একটু পানি পান করো, এই সাগর থেকে পানি পান করলে তখন তাদের পেটের যে অসুখ, যত কিছু খায় ফ্যাটে মানায় না, আহারে ফ্যাটে মানায় না, ফ্যাট সোজা হয়ে যাবে, ফ্যাটে যত ক্যান্সার আলসার আছে সব সোজা। সুম্মা আমাদুল্লা লোকরা, এরপরে ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাবে, বস আসেন একটু সামনের নহরে আসেন, কলাতলি মোড় তো দেখলেন, সি বিচ, আরও একটু সুগন্ধাতে আসেন। ওই নহরের দিকে নিলে সেখানে ফাজারাত আলাইহিম নাদরাতান নাইম, সেখানে নিয়ে তাদেরকে একটু গোসল করালে তাদের নাদরাতান নাইমে ফালাম তাতাগাইয়ার আশারুম, তাদের চেহারা স্কিন এত সুন্দর হবে বলার বাইরে, মানে বার্মিজার পাথর লাগবে না, চেহারা খুব চকচক ঝকঝক তকতকে হয়ে যাবে, আর চুলগুলো স্মার্ট হয়ে যাবে। কি হয়ে যাবে, ওলা তাসা আসা রুউসাহুম কান্নামা দুহিনু বিদ্যুহুনে, চুলগুলো খুব সুন্দর হয়ে যাবে। আশারিম বাদা আবাদান ওয়ালা তাসা আসা ফালাম তাতাগাইয়ার, তাদের চুলের আর মানে মেহেন্দি দেওয়া লাগবে না, চুলগুলো কালো কোকড়ানো হবে, জাকারা চুল হবে, আর তাদের ফেস থেকে নূর চমকিতে থাকবে, মনে যেন জেল লাগাইছে, তেল দিয়েছে।
তো সুম্মান্ত হইল জান্নাতে ফাকাল আলাহুম খাজানাতু, এরপর আস্তে করে নিয়ে যাবে হোটেলের দিকে, কক্সবাজারের জান্নাতের দিকে, আসো আসো। এরপরে গিয়ে রিসেপশনাল হোটেল থেকে রিসেপশনাল লাহু সামানুন আলফা খাদেম, ৮০,০০০ খাদেম রিসেপশন দিয়ে বলবে কি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আজকে হোটেল বুকিং দিয়ে দিলাম, মন যতদিন চায় ততদিন থাকবে এখানে, দিনের শুরু আছে শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজ দিচ্ছেন, সেখানে যে যৌবনতা দেওয়া হবে, একবার সহবাসের স্থিতিটাই কা উমরিহি, দুনিয়ার হায়াতের সমান। আমার তরুণ তরুণী ভাই বোনেরা, আপনারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজগুলো অবে করবেন, খেয়াল করবেন, দেখে যাবেন, দেখবেন আখিরাতের জন্য দেখবেন, দুনিয়ার জন্য নয়। দুনিয়া আপনি এখানে হাসি উল্লাস করে গেলেন, আপনাকে তো ইসলাম যে অধিকারগুলো দিয়েছে সেগুলাই আপনি গ্রহণ করতে পারেন। এর বাইরে আপনি যত কিছু করেন গুনাহ হয়ে যাবে। আপনি দেখবেন, আল্লাহকে নিয়ে গবেষণা করবেন, আল্লাহ নির্ঘাত এখানে কোনো প্ল্যানার আছে, ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার ছাড়া এত বড় একটা পুকুর আর হয় না, নির্ঘাত আছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ পরিচয় দেওয়ার জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটিটা তিনি গঠন করেছেন। আমরা তার ইউনিভার্সিটিতে পড়ি, থাকি, খাই, আনন্দ উল্লাস করি, তবে মহান রবকে আমরা চিনি না। আমরা তো ওই ছাত্রের মতো, যে ছাত্র পড়ালেখা করে সারা জিন্দিগি পড়া পারে না, তার মালিককে চেনে না, তাহলে আমাদের কিন্তু উপায় নেই। তো যা হোক, পাহাড়ের একটা গান বলি, গান ছাড়া তো আপনাদের মনোযোগ আকর্ষণ হয় না, একটু বলে দিই। পাহাড়ি ভাইদের একটা, আমাদের এই চট্টলার সংস্কৃতি, পাহাড়ি সংস্কৃতির পাশে আমাদের রয়েছে আরাকানের আমার রোহিঙ্গা ভাইয়েরা। আল্লাহ জাল্লা শাহানু তাদেরকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে তারা যাতে নিজ দেশে যেতে পারে, সে কথাটাও এখানে এসে এসে দোয়া করবেন, মুসাফিরের দোয়া কবুল হয়। নচাং যে বারে জাগাং ছাড়ি ইদু আগং জনমান ফুরি, এ জাগা গান রয়ে দে মনাং জুরি, নচাং যে বারে জাগাং ছাড়ি, হো গিলি দাগন কুকু, বিজু পেকুক দাগরে বিজু বিজু, হো গিলি দাগন কুকু, বিজু পেকুক দাগরে বিজু বিজু, হাতল পাগক ডাকে হাতল পাগক, কয়ে ফেকুক দাগরের ঘর বায়ে তো, তরিং ফুলোর ধূপ রাঙ্গানি, রেবেকে ফুলোর তুম বাচ্চানি, মনাম গড়ের চুরি, নচাং যে বারে জাগাং ছাড়ি, ইদু আগং জনমাং ফুরি, এ জাগা গান রয়ে দে মনাম জুরি, শাওন বাদ মাসেলে এলে বয়ানি দাগে দে, চির পানি নিজি মিলায়ে দে, জীবনের সুখানি সুখত বাজে, আগুনে পৌঁছে ধান ছড়াগুন, সোনা ধারঙ্গে ভরি উদন, সোনা ধানে ঘর উদে ভরি, নচাং যে বারে জাগাং ছাড়ি, ইদু আগং জনমান পরি, এ জাগা গান রয়ে দে মনাম জুরি। প্রিয় বন্ধুরা, তো লাইভটা আর দেরি করলাম না, এই আপনারা সফরের এই জিনিসগুলো খেয়াল করে রাখবেন। এই জায়গাটা যদি আপনার জন্য নেকামলের সাক্ষ্য হয়, আর সন্ধ্যের আগে আগে হোটেলে চলে আসবেন। আপনারা মাগরিবও কাজা করেন, আসরও কাজা করেন, করে মাগরিবের সময় আপনারা যান, 10টা পর্যন্ত সাগরের কি দেখেন ভাই আমার একটু বলেন। দিনে বানে একটু দেখবেন, দেখে এরপরে কি কি দেখলে নোট করবেন। সন্ধ্যাতে যদি আপনি যান 10টা পর্যন্ত, সমুদ্রের পাড়ে কি দেখা যায়? পানি আর পানি। তো কিন্তু পানিটা হচ্ছে আপনার রিজিক। সমগ্র পৃথিবীর সাগরের পানি একরকমই দেখলাম, স্বাদ লবণাক্ত। এই লবণাক্ত কেন? সমগ্র পৃথিবীর রিজিক এই সাগরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মিলহু রাসুত তাআম। আমি মিশরের লোহিত সাগরের পানিটাও মুখে দিয়ে দেখলাম, অবিকল কক্সবাজারের পানি সাগরের। এই লবণ হচ্ছে খাদ্যের মাথা, মেন খাদ্যের শীর্ষ হচ্ছে লবণ। এই সমগ্র পৃথিবীতে কেন 3 ভাগের 2 ভাগ সাগর জল,
এই জলের মাধ্যমে মহান আল্লাহ জাল্লা শোনা আমাদের রিজিকের ব্যবস্থা করেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রাণী আসবে, সাগর তাদেরকে রিজিক দিবে আল্লাহর পক্ষ থেকে। এখানে এটা কুদরতের রিজিক ইন্ডাস্ট্রি, ফুড মিনিস্টার মিকাইল আলাইহিসসালামের কুদরতি কলকারখানা চলছে। এই জিনিসগুলো ভেবে ভেবে এই সাগরের নিচে এত গ্যাস, এত তেল, এত স্বর্ণ, এত মাছ, যেগুলো কোনো মানুষ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি চাষ করে নাই। যে আল্লাহ লাহমান তরিয়া, তাজা গোস্ত, যে মাবুদ এই সাগরের ভিতরে এত সুস্বাদু মাছ রাখতে পারেন, সে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে মরার পর কবরে খাওয়াতে সক্ষম। এবং পরকাল যে আছে সত্য, জান্নাত সত্য, এই জিনিসটাই সাগর আমাদেরকে শিখার। এই মেসেজটাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। যে নবী কোনোদিন সাগর দেখেন নাই, তিনি সাগরের বর্ণনাগুলোও দিলেন। তাহলে বোঝা গেল ওনার চোখে লেন্স লাগানো আছে। যেভাবে পাইলটে অনেক কিছু আমরা বিমানের প্যাসেঞ্জার দেখি না, পাইলটে দেখি, তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে যে লেন্স লাগানো আছে, তিনি সমগ্র পৃথিবীর সবকিছু মেসেজ আমাদেরকে দিয়েছেন। দুর্ভাগ্য, সমগ্র পৃথিবীর মানুষ ওনাকে জানে না, ওনার পড়তে রাজি না, কোরআন কারিমের দিকে আসতে রাজি না। এই জন্য সমগ্র পৃথিবীর প্রতিষ্ঠানগুলো লকডাউন, জ্ঞান বিজ্ঞান সব স্টপ। আল্লাহ বলেন যে না, আর পড়া লাগবে না, অটো পাস, যা যাবে না অটো পাস। কোথায় আজকে ব্রিটেনও নতুন করোনা ভাইরাস রূপ পাল্টায় নতুন করে আক্রমণ শুরু করে দিচ্ছে। আমি তো করোনা ভাইরাস নিয়ে চিন্তা করতেছি না, আমি ভয় পাচ্ছি কোনো বিশ্বযুদ্ধ লাগে কিনা। আল্লাহর কোনো বান্দা যদি বলে যে এটা ভাইরাস না পরমাণু যুদ্ধ, ফাঁ করে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে, আর তো আমাদের বাঁচা নাই। এখনো সুযোগ আছে, মাহবুদের দরবারে আসতে হবে, পাপ পঙ্কিলতা থেকে বাঁচতে হবে। পাপ করবেন, হায়াত শেষ। কক্সবাজার এসে অকারেন্স করবেন, শিক্ষা দিবেন, কোন শিক্ষা? 2 নম্বর শিক্ষা শেষ, হায়াত শেষ। অ্যাক্সিডেন্টে মারা যাবেন, ফ্যামিলিটারও অ্যাক্সিডেন্ট করছেন, রাষ্ট্রেরও অ্যাক্সিডেন্ট করছেন। এখানে এসে বেশি বেশি চোখের পানি ফেলবেন, নামাজ পড়বেন, আর এখানের অধিবাসীদের সাথে ভালো ব্যবহার করবেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সহযোগিতা করবেন, আর পারলে কিছু আরাকানের ভাইদেরকে দান সাদাকা করে যাবেন। এটাই হচ্ছে ইসলামের, এটাই হচ্ছে শিক্ষা। এখানে অনেক টাকা পয়সা খরচ করে গেলেন, তাদেরকে দেখে গেলেন না, কি কষ্টে আছে দেখে নেন। তো ইনশাল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ কথা হবে, ওয়াদা দিয়েছি। আজকে এই জন্য এই করলাম। তো লাইভটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।